গুড আফটারনুন বন্ধুরা, পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার আর সময় হচ্ছে এখন বিকাল 4:30। তো আজকে বানানো হবে এই যে, এটা হচ্ছে চিকেনটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা করা হচ্ছে। এটা স্টাফিং বানাবো। আর আজকে বানানো হবে মোমো। হ্যাঁ, আজকে মোমোটা এই জন্যই বানানো হবে কারণ মেয়ে একজনকে ইনভাইট করেছে। যা মশলা দেওয়ার ছিল মোটামুটি এই দিলাম, মানে ফেলে দিচ্ছি কড়াইয়ে। আর সব শেষে একটু সানরাইসের চাট মশলা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। বাট তোকে একটা গড়ে দিতে হবে, একটা হলেও গড়ে দিতে হবে। তো চলো, মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা আমি লবণ আর কী বলে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো, এটা আমি মিক্সড করে ফিরে আসছি। আমি ম্যারিনেট করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তো এখন আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে। এবার এটা ভালো করে মিক্সড করব, সাথে চিকেনটাও সেদ্ধ হবে। স্টাফিংটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপরে সব শেষে আমি ধনে পাতা অ্যাড করে দেবো। আর এটার সাথে রুটি খাওয়াও কিন্তু দারুণ লাগে। এই যে জল গরম হতে দিলাম আর স্টাফিংটাও রেডি হয়ে গেছে। এবার মোমোগুলো গড়ে নেব। তো মোমোগুলো গড়ে আমি স্টিমে দিয়ে দিলাম, এই দেখো। আর আমি এইভাবেই মোমো বানাই। মোমো মেকার আমার নেই যেহেতু, তো আর মেয়ে বারবার দেখতে আসছে যে মায়ের কতটা হলো। তো আমি যখন ওর দিকে ক্যামেরাটা করলাম, তো এই হচ্ছে তার পরিণাম। নিজেকে যতটা আড়ালে করা যায় ক্যামেরা থেকে সেই চেষ্টাই ওর চলছে। আর এদিকে মোমোগুলো হয়ে গেছে মনে হচ্ছে। চলো একটু চেক করে নিই। তো সচরাচর মোমো বানাতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ এই মোমো আর পুলি পিঠে এই দুটো করতে কিন্তু আমার বিরক্ত লাগে। কারণ ওই একটা একটা করে গড়তে হয় না, এই গড়াটাই আমার কাছে মানে ভালো লাগে না। আমার এতক্ষণ ধরে টুকটুক একটা একটা করে গড়তে হয়। তো এই জন্য আমার মোমো আর পুলি পিঠে এই দুটো একদমই আমার করতে ভালো লাগে না। তো মেয়ের আবদারে চলো, আর বিশেষ করে মেয়ের বান্ধবী বলেছিল যে আন্টি মোমো খাবো তোমার হাতে, তো সেই জন্যই বানানো। যাই হোক, বাচ্চা কাচ্চারা আবদার করলে সেটা তো আর না বলা যায় না। তো আজকে মোমো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি আমার মতন করে বানিয়েছি।
এক কথায় বলতে গেলে মোমো খেতে আমার যতটা ভালো লাগে বানাতে ততটাই বিরক্ত লাগে। হ্যাঁ, আর দোকানের যে চিকেন মোমোটা হয় আমার না ওই চিকেনের স্টাফিংটা ভালো লাগে না, সেজন্য দোকানে চিকেন মোমো আমি খাই না। আমার চিকেন মোমো খেতে হলে এই বাড়িতে এইভাবেই বানিয়ে খাই, কারণ আমি চিকেনের স্টাফিংটা একটু নিজের মতনভাবে তৈরি করি। ওই সাদা সাদা যে চিকেনের স্টাফিংটা ওটা আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, আর বাকি যে কটা ছিল সে কটা দিয়ে দিলাম, এটা হলেই হয়ে যাবে। মোটামুটি আমাদের 3 জনের মতনই বানিয়েছি, তো 3 জনের আরামে হয়ে গেছে, 6-7 পিস করে হয়ে গেছিলো। মেয়ের বান্ধবী চলে এসেছে, চলো এবার তাকে মোমোটা দিয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে সেই তোমাদেরকে বলবো। যেটা বলছিলাম যে মেয়ের বান্ধবী স্নেহা এসেছে, আর এই যে আমার মেয়ে খুব আপ্যায়ন করে, এই চাটনিটা মেয়ে নিজে বানিয়েছে আর মোমোটা তো আমি বানিয়েছি। স্নেহাই খেয়ে রিভিউটা দিবে। টেস্টি সত্যি না? ক্যামেরার জন্য বলছিস? হ্যাঁ না সত্যি, দেখ এমনি দোকানের মোমো হয় না, আমার স্টাফিংটা আলাদা, কিন্তু এটা একদম চিকেনের স্টাফিং পারফেক্ট। তাহলে দ্বিতীয়বার আরো খেতে আসা হবে। ঠিক আছে, স্নেহাগা বিরক্ত করবো না, ও খাক আরাম করে, ও লজ্জা পাচ্ছে মনে একটু একটু। তুই খাবি? ও আগে তোকে খাইয়ে তারপরে খাবে, বুঝলে? আগে অতিথি সেবার নাকি। স্নেহা চিকেন মোমো খেয়ে বাড়ি চলে গেছে, তার আবদার মিটিয়ে দিয়েছি। যাই হোক, আর সূর্যি মামাও এবার পাটে বসতে চলেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, খুব ছোট্ট একটা ভিডিও। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।